বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কষ্ট মামা আছি বরগুনা থেকে। আপনাদেরকে একটা পুরানো ঐতিহ্য একটা জিনিস দেখাবো। এটা আমাদের গ্রামে আপনার প্রায় 300 বছরের চেয়ে বেশি হবে। আমি জিজ্ঞেস করলাম যে আমরা ছোটোবেলায় তো দেখি এটা কয়টা প্রায় 300 বছরের উপরে, 400 বছর হইতে পারে, 400 বছর হবে। তো এটা ওইটা হচ্ছে মসজিদ, আর ওইটা হচ্ছে মসজিদের বাথরুম। ওই বাথরুমটা পড়ছে আর কি এই একটা দিঘি দেখতেছেন, এই দিঘিটার পার আগে এটা হলো অলৌকিক একটা ভাবে এই দিঘিটা খনন করছিল আজ থেকে 400 বছর আগে। সকালবেলা সবাই দেখতেছে যে এখানে খালি জমি ছিল, সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দেখতেছে এখানে একটা দিঘি হয়ে গেছে। এই বিশাল এই দিঘিটা ছিল একটা বিশাল একটা দিঘি ছিল। তো 400 বছরে আপনার ওই যে স্কুলটা হচ্ছে বর্তমানে পুরানো দিঘির মাঝখানে, বুঝতে পারছেন? কিন্তু এটা প্রায় 400 বছরের উপরেও হইতে পারে এই দিঘিটার বয়স। অলৌকিকভাবে আপনার এক রাত্রবেলায় এই দিঘিটা কাহারা কোথা থেকে কীভাবে অলৌকিক খনন করছে। পর ওই সময় ওই আমলে মনে হয় এই মসজিদটা এখানে করা হয়েছিল। এখন দিঘিটা একটা পুকুরে রূপান্তরিত হয়েছে, এটা এখন আর দিঘি নাই। ছোট ছোট হইতে হইতে এটা পাড়ের পানিগুলা মাটিগুলা ধুইতে ধুইতে পুকুরে পরিণত হয়েছে। এই বিশালের দিঘিটা বিশাল ছিল, ওই হলো এক পার, আর এই সাইডে হইলো আর একটা, ওই যে খের দেখতেছেন ওইটা হলো আর একটা পার। আমরা এই যে রাস্তাটা দাঁড়াই আছে আর কি দিঘির ভিতরে, পুরানা সেই দিঘির ভিতরে। তা এটা প্রায় পুরানা ঐতিহ্য আমাদের বরগুনা বেতাগিরা বিবিচিনি ইউনিয়নে। আপনারা ইউটিউবে সবাই দেখবেন যে বিবিচিনি শাহী মসজিদের একটা ইয়ে আছে, এটা ইউটিউবে দেওয়া আছে। বাট এই দিঘিটার সম্বন্ধে কোনো আজ পর্যন্ত কোনো রেকর্ড আমি দেখি নাই। এইটাও বিবিচিনি ইউনিয়নে তালগাছিয়া গ্রামে অলৌকিক দিঘি। স্কুলটা বর্তমানে দিঘির মাঝখানে পড়ছে আর কি, পুকুরে রূপান্তরিত হয়ে গেছে, দিঘি ছোট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পুরানা ইয়াটা রয়ে গেছে এখনও, যে আপনি এই পার নাকি ছিল অনেক বড় বড় উঁচা, প্রায় 4তলা 5তলা বিল্ডিংয়ের মতো উঁচা ছিল এই দিঘির পারগুলো। তাই এই স্কুলেও আমি এক সময় পড়াশোনা করছি, এখন আমার ছেলে পড়ে। তো এই দিঘিটা অনেক পুরানো একটা দিঘি, তো এই কারণে সবার কাছে তুলে ধরলাম। ভালো লাগলে এই জিনিসটা কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।